আপনারা জানেন যে আগামী রবিবার থেকেই রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হচ্ছে। আপনার কি আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ নেই কিংবা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার কাজ নেই? তাহলে ভাবছেন নিশ্চয়ই যে অসুস্থ হলে চিকিৎসা হবে কি করে? বীমার আওতায় কি আপনি আসবেন নাকি আসবেন না? যদি বীমার আওতায় আসেন তাহলে কিভাবে আসবেন সেটাই এই মুহূর্তে আপনাদের জানাবো। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, বিস্তারিত জানান। দেখো, আজকে স্বাস্থ্য ভবনে একটা বৈঠক হয় এ নিয়ে, এবং বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্য সচিব, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে এই কেন্দ্রীয় যে স্বাস্থ্য বীমা এই প্রকল্পের সঙ্গে যারা যারা যুক্ত সরকারি আধিকারিকরা তারা আজকে ছিলেন। যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে আয়ুষ্মান ভারত কার্ড যদি কারোর না থাকে তাহলে তার বিকল্প তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা নিতে পারেন। আয়ুষ্মান ভারতের যে যোগ্যতা মান রয়েছে সেই যোগ্যতা মান যদি একজন মানুষ রাজ্যবাসী পূরণ করতে না পারেন তিনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। তাহলে তার বিকল্প কি? তার বিকল্প হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা নিতে পারবেন, যেটা ওই আয়ুষ্মান ভারতের মতো একই ধরনের তার নিয়মকানুন, একই ধরনের সুযোগ সুবিধা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতেও পাওয়া যাবে। 5 লাখ টাকার বীমা পাওয়া যাবে একটা গোটা পরিবারের জন্য। কিন্তু কথা হচ্ছে যে কার্ড যদি না থাকে তাহলে কি হবে? যেটা স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে কোনো বেসরকারি হাসপাতালে বা সরকারি হাসপাতালেও পরবর্তীতে এটা চালু করে দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে সরকারের। বেসরকারি হাসপাতালে গিয়ে নিজের আধার কার্ড নাম্বারটি দিলেই যথেষ্ট। যদি হাতে কোনো কার্ড না থাকে, আয়ুষ্মান ভারত কার্ড বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড যদি হাতে না থাকে, হাসপাতালে গিয়ে আধার নম্বর বলতে হবে। সেই আধার নম্বরের মাধ্যমে চেক করে দেখে নেওয়া হবে যে ওই রোগীর বা ওই ব্যক্তির আয়ুষ্মান ভারত কার্ড আছে কি নেই। যদি না থাকে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় তার নামও নথিভুক্ত হয়েছে কি হয়নি। যদি তাও না হয়ে থাকে, পুরনো যে স্বাস্থ্যসাথী আগের সরকারের আমলে চালু হয়েছিল তা আছে কি নেই। এই 3টে প্রকল্পের মধ্যে যে কার্ড থাকবে সে কার্ডে রোগীকে ভর্তি নেওয়া হবে, এমনটাই স্বাস্থ্য ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই 3টে কার্ডের কোনো কার্ডই যদি কোনো মানুষের না থাকে তাহলে তিনি কি করবেন? স্বাস্থ্য ভবন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের 1303টি বেসরকারি হাসপাতাল, অর্থাৎ 1303টি বেসরকারি হাসপাতালের মধ্যে যেখানেই যাবেন সেখানে গিয়ে আধার কার্ড দিলে সেখান থেকেই পাওয়া যাবে আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় নিজের নাম তোলার ফর্ম। সেখানে গিয়ে সেই ফর্ম ফিল আপ করলে যা সরকারি নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক পরীক্ষা নিরীক্ষা পর্বের পর কার্ড পেয়ে যাবেন ওই ব্যক্তি। এমনটাই নিয়ম চালু করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এই 1303টি রাজ্যের বেসরকারি হাসপাতাল যারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছে যে তারা আয়ুষ্মান ভারতের সুবিধা মানুষকে দেবেন, তাদের যে কোনো হাসপাতালে কোনো অসুস্থ মানুষকে নিয়ে গেলে তার কার্ড না থাকলে এই নিয়ম চালু করেছে স্বাস্থ্য ভবন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে কোনো হাসপাতালে গেলে আধার কার্ডের নাম্বার দিলে এই পোর্টাল সর্বত্র থাকছে, সরকারি এবং বেসরকারি। আপনি যে কোনো হাসপাতালে প্রবেশ নিতে পারেন আয়ুষ্মান ভারত, আধার লিঙ্ক থাকছে না। যখনই দেখা যাবে তখন সেইভাবে আয়ুষ্মান ফিল্ড ভেরিফিকেশনও আসছে সঙ্গে সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.